বন্ধুরা আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু খেলা হতে চলেছে কেকেআর ভার্সেস চেন্নাই সুপার কিংস। আর এই খেলাটা হবে চেন্নাইয়ের সুপার কিংসের মাঠে, যেটা কিন্তু চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে। আর এটা কিন্তু ভাইজাকে, আর এই জায়গার পিচ কিন্তু তোমাদেরকে বারবার বলছি, এখানে কিন্তু সেকেন্ড ব্যাটিংয়ে কিন্তু এখানে বলটা ভালোই হয়। আর এখানে আমাদের কিছুক্ষণ সময়ের মধ্যে বলতে আর কিছু ঘন্টার মধ্যে, আমি যতক্ষণ ভিডিওটা আপলোড করবো তার হয়তো 2-3 ঘন্টা পরেই কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে। আর আজকের ভিডিওতে জেনে নেবো এখানে টিম 11 কার বেশি শক্তিশালী, আমাদের কেকেআর নাকি চেন্নাই সুপার কিংস। আমাদের কেকেআর বলবো না, সবার কেকেআর নাকি সবার চেন্নাই সুপার কিংস। আর এখানে কেকেআরের দিক দিয়ে ফর্ম কিন্তু খুব ভালো ফর্ম, কারণ যেহেতু কেকেআর কিন্তু পরপর 3টে ম্যাচে 3টে উইন। বাট এখানে কিন্তু তোমাদের চেন্নাই সুপার কিংস শুধু পরপর 2টো ম্যাচ হেরে গিয়েছে। একটা হলো দিল্লি সুপার কিংসের জন্য, দিল্লির সাথে, আর আরেকটা হলো সানরাইজ হায়দ্রাবাদের সাথে কিন্তু 2টো ম্যাচই হেরে গিয়েছে চেন্নাই। সেই জন্য আজকের ম্যাচটা কিন্তু জেতার অবশ্যই কিন্তু খুব চেষ্টা করবে, নাহলে কিন্তু মান সম্মান চলে যাওয়া একটা ব্যাপার আছে মাহির কাছে। আর যারা কিন্তু ক্রিকেট নিয়ে অবশ্যই ভালোবাসে তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করে দাও, আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দাও, নাহলে কিন্তু কেউ কিছু জানতে পারবে না আইপিএল সম্পর্কে। চেন্নাইয়ের সাথে যে ম্যাচটা খেলা হবে সেই ম্যাচে কিন্তু কেকেআরের যে টিম 11 সেটা কিন্তু পাল্টাবে কি পাল্টাবে না, না পাল্টাবে না, কারণ যেহেতু সবাই ফর্মে আছে। আর এখানে মিচেল স্টার্ক আর বরুণ চক্রবর্তী নিয়ে একটু সমস্যা ছিল, তারাও কিন্তু ফর্মে চলে এসেছে বিরাট। আর এখানে কিন্তু টিম 11 এর আগের যে ম্যাচে টিম 11 ছিল সেটাই হয়তো টিম 11 নিয়ে কেকেআর আজকের ম্যাচে মাঠে নামবে। এখানে টিম 11-এর মধ্যে যে দুজন কিন্তু প্লেয়ার চোট আছে কেকেআর, তারা কিন্তু নাম হলো, তাদের নাম দুজনের নাম, একটা হলো নিতেশ রানা আর একটা হলো হর্ষিত জানা। তো হর্ষিত জানা কিন্তু এখানে সে কিন্তু ফিটনেস চেক হয়েছে, আগের দিন দেখা গিয়েছে ক্যামেরায় সে কিন্তু তার ব্যান্ডেজটা খুলে ফেলেছে। তার মানে সে কিন্তু আজকের ম্যাচে মানে চেন্নাইয়ের বিরুদ্ধে সে কিন্তু মাঠে নামতে পারে। আর সে নামলে এখানে বৈভব অরোরা কিন্তু হয়তো বাদ পড়ে যেতে পারে, বা একটু অল্টারনেট করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু অল্টারনেট হিসেবে খেলাতে পারে। তো এখানে কিন্তু বৈভব অরোরাও কিন্তু আগের ম্যাচে 3টে উইকেট পেয়েছিল, তার সত্ত্বেও কিন্তু যদি হাসির জানা খেলে তাহলে কিন্তু বৈভব অরোরাকে বসে যেতে হতে পারে। আর এখানে কিন্তু মিচেল স্টার্কের সাথে হাসির জানার কিন্তু কম্বিনেশনটা খুব ভালো হচ্ছে, সেই জন্য হয়তো বৈভব অরোরাকে বসে যেতে হতে পারে। আর নিতেশ রানা কিন্তু এখনও 2-3টে ম্যাচ হয়তো বসতে পারে, কারণ নিতেশ রানা কিন্তু টিমের সাথে ট্রাভেলই করছে না, খুব মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু রেস্টে আছে। আর আমরা এখন দেখে নেবো। সো বন্ধুরা, আজকের ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কে থাকবে টিম 1-এ পয়েন্ট টেবিলে সেটা আজকে কিন্তু অবশ্যই দেখতে হবে ম্যাচটা। আর এই ম্যাচ তোমরা কোনোভাবেই মিস করো না। আর এখানে আমরা টিম 11টা দেখে নিই। ফার্স্টে সুনীল নারিন, তারপরে 2 নম্বরে ফিল শট, 3 নম্বরে অঙ্কুশ রঘুবংশী, 4 নম্বরে শের আয়ার, 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা, আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এইটা হলো কিন্তু বিধ্বংসী কেকেআরের টিম 11। অনুকূল রয় ইম্প্যাক্ট প্লেয়ার, আর চেতন শর্মা, এই দুজন কিন্তু অবশ্যই কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, বলার হিসাবে কিন্তু খেলাতে পারে কেকেআর, যদি বলারের দরকার পড়ে। আর যদি না দরকার পড়ে কিন্তু খেলাবে না। সব বন্ধুরা, এইবার কিন্তু আমরা দেখে নেবো সিএসকে টিম 11। সিএসকে টিম 11-এ কিন্তু 2 ওপেনারই কিন্তু ফর্মে নেই, সেই জন্যে কিন্তু এখানে কিন্তু অনেকটা তাদেরকে খারাপ ফেস করতে হচ্ছে। আর যদিও অবশ্য চেন্নাই সুপার কিংস পরপর 2টো ম্যাচ হেরে গিয়েছে, আর 2টো ম্যাচ কিন্তু ফার্স্টের দিকে জিতেছিল। সেটা কিন্তু 2টো ম্যাচ জিতেছিল সেটা কিন্তু ঘরোয়া ম্যাচ, মানে ঘরের মাঠে ম্যাচগুলো জিতেছিল, সেই জন্যে ঘরের মাঠে কিন্তু তারা ভালো খেলছে। তারপর আমরা এখানে দেখে নেবো আজকের টিম 11। এখানে টিম 11-এ 1 নম্বরে আছে গায়কোয়াড়, 2 নম্বরে রচিন রবীন্দ্র, 3 নম্বরে কিন্তু অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে কিন্তু মাইন আলী, 5 নম্বরে শিবম ডুবে, 6 নম্বরে ড্রাভেল মিশেল, আর 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে ধোনি মহেন্দ্র সিং, আর 9 নম্বরে দীপক চাহার, 10 নম্বরে তুষার দেশপান্ডে, 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। তো আমার মতে এখানে কিন্তু আরও একটা প্লেয়ার কিন্তু বিধ্বংসী প্লেয়ার কিন্তু এরা বসিয়ে রেখেছে। আজকের টিম 11 হয়তো এইটাই থাকবে। আমার মতে মঈন আলীকে কিন্তু একটাবার কিন্তু চান্স দেওয়ার দরকার। সে কিন্তু একটাবার কিন্তু সে বলটাও করতে পারে, আর এখানে কিন্তু ব্যাটটাও কিন্তু ভালো করে এই হিসেবে, কারণ যেহেতু আমাদের এখানে গায়কোয়াড় আর রচিন রবীন্দ্র কিন্তু খুব ভালো ফর্মে নেই, সেই জন্যে কিন্তু চেন্নাই টিমটাও কিন্তু খুব মানে
ডিপ্রেশনে ভুগছে, মানে কি বলবো, ফর্মে থাকছে না সবাই। আর যেহেতু ওপেনে রান করছে প্রত্যেকটা টিম, আর সেখানে কিন্তু সব টিম বেরিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আগের ম্যাচে মুস্তাফিজুর রহমান আর এখানে কিন্তু পাতিরানা খেলেনি, পাতিরানার একটু হালকা চোট আছে, সেই জন্য কিন্তু সে কিন্তু হয়তো আজকের ম্যাচটাও না খেলার চান্স বেশি। আর এখানে মুস্তাফিজুর রহমান সে কিন্তু বাংলাদেশে গিয়েছিল, তার ভিসার কিছু কাজ ছিল, ভিসা করিয়ে কিন্তু আবার টিমে জয়েন দিয়েছে। মুস্তাফিজুর রহমান কিন্তু আজকে ম্যাচে দেখা যাবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দুজনের নাম উঠে আছে, সেখানে কিন্তু সম্মি রশ্মি আর এখানে কিন্তু মুকেশ কুমার, এই দুজনের নাম কিন্তু চেন্নাই সুপার কিংসে উঠে আসছে। আর একটু অল্টারনেটিভ হিসাবে কিন্তু তারা খেলাতে পারে। আর আজকের টিম 11 কিন্তু চেন্নাই সুপার কিংসের এটাই থাকবে। আর দেখা যাক আজকে কোন টিম বিধ্বংস ইনিংস খেলতে পারে। তোমরা অবশ্যই কোন টিম জিতবে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট একটা ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।